আজ মঙ্গলবার ছিল ব্রিটেনে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির প্রধান সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের শেফ কম্পিটিশন। সবাই আনন্দিত, নিউ জেনারেশনের অনেক আপনার প্রতিক্রিয়া। এখানে হচ্ছে আমার প্রতিক্রিয়া কি বিং এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন, ফার্স্টলি আমি রিলি থ্যাংক গড, আল্লাহকে আমি ধন্যবাদ দিতে চাই, শুক্রিয়া আদায় করতে চাই এই জন্য এত বড় একটা সংগঠনের প্রেসিডেন্ট হতে পারছে। আমার লিডারশিপের আজকে এখানে বিগেস্ট এবার শেফ কম্পিটিশন করছে। এই শেফ কম্পিটিশনের তো মেইন ফাউন্ডার আমি। আর এখানে 2013 সালে যখন আন্ডার দ্য লিডারশিপ অফ আশা কম্পিউটার এমবি দ্যাটস সেক্রেটারি ছিল আমাদের এম এ মনি, তারা আমাকে এনকারেজ করেছেন এবং তাদের এনকারেজমেন্টের মাধ্যমে আমি এখানে শেফ কম্পিটিশনে এন্ট্রান্স করতে পারছিলাম বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন হবে, এবং সেটা ছিল আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট দ্যাট টাইম। আজকের এই অনুষ্ঠান বেশ ভালো শেফদের উপস্থিতি লক্ষ্য করছি এবং সবাই আনন্দিত। আপনারা অনুষ্ঠানে কি উপহার দিতে চাইছেন? আমরা আজ 17th BC Chef of the Year competition in the Hammersmith College, one of the top college in the UK আমরা খুব বিভিন্ন জায়গা থেকে, ইউকে প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটা রিজন থেকে, প্রভিন্স থেকে তারা কম্পিটিশন করছে। এবং আমরা যেটা দেখি তার গুণগত মান, তার যে কোয়ালিটি, তার যে প্রিপারেশন, তার যে ইনোভেশন, তার যে ক্রিয়েটিভিটি, আমরা ওগুলো দেখি। এবং জাজরা তারপরে এগুলো টেস্ট হবে, হাইজেনিক স্ট্যান্ডার্ডটাও দেখুন, দ্য ওয়ে দে প্রিপেয়ার, দ্য ওয়ে দে কাট অ্যান্ড ইউজ দ্য চাইল্ড অ্যান্ড দ্য স্টাফ অ্যান্ড এভরিথিং। তারপরে 75 শেফ থাকে, 75 শেফ হাজ কম্পিটিশন করছে। এখান থেকে আমরা জাজরা, দেয়ার ইন্ডিপেন্ডেন্ট জাজ ফ্রম রাডিসন, হিলটন, দোজ কাইন্ড অফ জাজ, তারা ডিসাইড হবে 10 শেফ খেলেন। এবং তারা আমরা 75 থেকে 10 জনের লিস্টটা দিবা, আমরা এগো এনভেলপ পড়াবো উইদাউট ওয়েট or 28th of October all through intercontinental আমরা অফিসিয়ালি and the Australia with পুরুষ one year loss our international for the certificate and Chris we are fresh money to the আজকের এই অনুষ্ঠান আয়োজনে আপনারা খুব সিরিয়াস মনে করছেন এবং উপস্থিত খুব ভালো লাগছে। আপনার অনুভূতি কি? My background is neither the chef, I mean done with a chef in his contact with the chef. আজকে আপনারা দেখলাম প্রায় আমরা 75 পার্ট আরও অনেক আসলাম। আর আমরা তো মেইন ইভেন্ট মেইন ইভেন্ট 20 অক্টোবর আমরা চাই সবাইটা। আমি এদের শেফ, আমরা মেইন ফোকাস হইল কি আমরা চাই নিয়ে ইয়াং জেনারেশন তাহলে আমরা আসতাম এই প্ল্যাটফর্ম। আমরা ইন্ডাস্ট্রিটা আমরা ভেরি ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রি, ভেরি একটা বিগ ইন্ডাস্ট্রি। এটার মধ্যে আমরা চাই যে আমরা ইয়াং জেনারেশন আইতো এবং এনারই আমরা ইন্টারেস্ট মেইন টার্গেট হলো আমরা মেইন টার্গেট হলো আমরা ইয়াং জেনারেশন। আজকে আপনাদের অনুষ্ঠান বেশ জমজমাট। আপনার প্রতিক্রিয়া? আমরা very impressed with all the chefs. We have 75 chefs here today. Alhamdulillah, they all perform to the highest level. আমরা ফার্স্ট 6 জন ইয়াং শেফ আসল, আমরা ইন্ডাস্ট্রি বাঁচানি গেলে we need to train them. আর ইনশাল্লাহ we need more competition like this. BCA this year has 75 chefs. We will have 10 winners. On the 28th of October, in O2, we will know who the winners are. Inshallah, the judges all are impressed with all the judges. The judges are from different backgrounds, professional backgrounds. Doctor ase, professor ase, university, aro businessmen ase, hospitality sector tone different chef akol ase, hotel 5-star hotel tone ase, councillor ase, MPs ase. Fantastic event today. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি মনে করেন তাদের এই কথা বাস্তবে ওয়ার্ক করবে? আমাদের নিউ জেনারেশন কি অ্যাট্রাক্ট হবে? ইনশাআল্লাহ ফুডটা তো আমরা একটা জেনারেশনের মাঝে, আর আমরা বাংলাদেশের এই দেশের লন্ডনের মাঝে যে সব রেস্টুরেন্টও আমরা মেজরিটি রেস্টুরেন্টে বাংলাদেশি মেনশন লেখা দেখা যায় ইন্ডিয়ান, বাট ইটস নট ইন্ডিয়ান, ইটস অ্যাকচুয়ালি অরিজিন বাংলাদেশ। বাংলাদেশি। আর আমরা যদি এটা মেনটেন করতে পারি, যে এরকম সিস্টেম আসতেছে, অফকোর্স এটা জিও পরে এনকারেজ করে। আমরা বাচ্চাটা নিয়ে দেখাইতাম তো সিস্টেমটা কী রকম চলতেছে, সব তেগুলিকে দেখাস। তারা যদি পরে না, তারা লস হয়ে যাবেন, তারা অনেক ছিল। তারা যেখানে আপনি বলতেছেন এন্টারপ্রেনার, Good opportunity. it's a good opportunity to run their own business, take care of their parents,
and making sure that it is maintained. And এটা তারা আর বিশালে ইন্ডাস্ট্রিটাও তখন বাসলো জি আর অনেক সময় তারা ফুডের কন্টেন্টটা চেঞ্জ করতেছে মানে ফ্লেভারিং চেঞ্জ করতেছে আমি দেখছি আজকের এই যে বিসিএর অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে আপনি কিভাবে দেখছেন? Wonderful creativity. The way that 75 young chefs have been recruited down throughout the United Kingdom by the BCA is a wonderful opportunity of showcasing what we're capable of. Robert and using food to the next generation so that people, youngsters coming up, not only from our community, from other communities, can keep on enjoying our catering industry, which has been so good for us over the last 7 years. আপনি কি মনে করেন যে বিসিএর মতো এই ধরনের প্রতিষ্ঠানে আরও সফল সেও এর নেতৃত্বে আসা উচিত? প্রত্যেকটা অর্গানাইজেশনই আপনার কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট হওয়াতে বা যে নতুন চিন্তা আসতো ওনারা কিন্তু অনেক কাজ করে যাচ্ছে দ্যাট ইজ গুড ফর আওয়ার কমিউনিটি, ইট ইজ গুড ফর দি ইন্ডাস্ট্রি। সো এই জিনিসটা আমি Absolutely good. আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই কম্পিটিশনটার মধ্যে দুইটা জিনিস আসলে খুব ইম্পর্টেন্ট। যেটা একটা হচ্ছে গিয়া আমরা শুধু কোয়ালিটি টেস্ট তা না, হাইজিনিকটা দেখি, হাইজিন কোয়ালিটি তাই না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউকে যে আমরা হেলথ সেফটিটা আসলে খুব ইম্পর্টেন্ট। এটা আসলে যারা শেফ আজকে যে পার্টিসিপেট করছে, ইটস এ লার্নিং প্রসেস ফর দেম। সাম অফ দ্য এক্সপার্ট, সাম অফ দেম আর নিউ এন্ট্রি। এটা আসলে তারা থেকে একটা বিজনেসে একটা big and great impact create করবে। Beautifully presented. Get some information from me, Colours, please. vibrant taste, and it's a gradual heat rising after you've eaten it, which is really nice. It's not overpowering, it's just a really nice balance of flavours. Big fan. Tried it yet, so presentation was fantastic. I've just had a look. Shine by, have you finished our 9 chefs? Heat grows on you, so it's my kind of dish. Is there any? Two dishes, they're both nice. Haryali chicken was very nice, and this one I'm about to try. They're all producing good food, I can tell you. They're all very good. আর এটাই আমরা এখন ট্রেনিং প্রতি বছর আমরা খালি বোধহয় গত 2-3 বছর করছি না হাইট দেওয়ার লাগে আমার লাগে এটা আমরা করে দেখি এটা আমরা এখন নম হয়ে গেছে এবং এতে একটা লাভ হয়েছে অল ইউকে থেকে রিপ্রেজেন্টেশন চায় প্রত্যেক মানে ক্যাপাসিটিটা তারা ধরে তুলতে পারেন লাইভ। মোস্ট ইম্পর্টেন্টলি এটা লাইভ অনুষ্ঠান হয়, 1 ঘন্টার ভিতরে ফুড প্রিপেয়ার করা লাগে, কিন্তু প্লেন্টি অফ জাজিজ আছেন ফ্রম অল সেক্টর। আমরা ইকুয়ালি আমরা অনেস্টলি আমরা মার্ক করি, কোনো ইয়ে নাই, কেউ বিষয়ে কোনো সুপারিশ পাই না, যার কারণে প্রত্যেকটা ট্যালেন্টেড মানে নমিনেটেড যারা হয় এরা সত্যিকার তারা ট্যালেন্ট হিসাবে তারা প্রেজেন্ট করতে পারে। অ্যান্ড উই আর ভেরি মাচ প্রাউড অফ বিসিএস অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ। বিসিএর এবারের এই আয়োজনে আমি খুব মুগ্ধ অনুপ্রাণিত হয়েছি যে আপনারা যারা প্রবীণ আছেন আপনাদের উপস্থিতি সবসময় লক্ষ্য করা যায়, কিন্তু এবার আমি লক্ষ্য করছি নিউ জেনারেশনের অনেক শেফ। এটা সত্যি ব্যতিক্রম, এটা এই কমিউনিটিতে আশা সঞ্চার করেছে। এইবার এই কততম সেবা কম্পিটিশন? এবার হচ্ছে আপনার আমাদের দশমতম শেফ কম্পিটিশন, কারণ আমরা দুইবার এখানে অ্যাওয়ার্ড রিসিভ হয়েছে। সো দ্যাটস আওয়ার 10th শেফ কম্পিটিশন হচ্ছে। 17th অ্যানুয়াল অ্যাওয়ার্ড এন্ড গালা ডিনারের প্রোগ্রামটা আমরা হচ্ছে, এবং যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিগেস্ট এভার পার্টিসিপেন্ট শেফ হচ্ছে এখানে এবার 75 শেফ। তারপর হচ্ছে যেটা এখানে কিন্তু আপনার আরেকটা জিনিস হচ্ছে এই শেফরা কিন্তু শেফদের মধ্যে আপনি দেখবেন যে মিক্স অ্যান্ড ম্যাচ আছে, তার মধ্যে অনেক ইয়াং জেনারেশন শেফরা সেখানে ইনভলভ হয়েছে। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আমরা চাচ্ছি যে এখানে ইয়াং শেফদেরকে ইন্ট্রোডিউস করার জন্য, যাতে এই কারি ইন্ডাস্ট্রিকে তারা লিড দিতে পারে। তারপরে জানে কারি ইন্ডাস্ট্রি সাফারিং ফর দ্য শেফ শর্টেজ, শেফ সংকটের জন্য অনেক সাফার করতেছে, এবং দিস ইয়াং শেফ উইল বি দ্য লিডার অফ দ্য নেক্সট জেনারেশন। এই শেফ কম্পিটিশন যখন আপনি শুরু করলেন তখন আপনার কি ভাবনা ছিল, আর এখন কি মনে করছেন যে এই আপনার এই ভাবনা, এই চিন্তা যে আশা বা প্রত্যাশা ছিল এটা সফল হচ্ছে?
অফকোর্স এটা আমি দেখছি। আর আজকে মনে করেন একটা জিনিস যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, গত 10 বছর ধরে আমরা শেফ কম্পিটিশন করে আসতেছি, এটার মানেটাই হচ্ছে যে উই আর সাকসেসফুল ইন দিস সাইড। এবং আমরা প্রতি বছর আমাদের এই কম্পিটিশনটা বিগার আর বেটার হচ্ছে, কারণ আমরা উই আর লার্নিং নিউ থিংস, উই আর ডুইং ইনোভেটিভ আইডিয়াস। অ্যান্ড শেফরা যে আসছে, আপনি দেখেন আজকে শেফ এখানে আসছে ওয়ার্লডস থেকে, শেফ এখানে আসছে আইল অফ ওয়াইট থেকে, শেফ আসছে আপনার আশপুর থেকে। এগুলো কিন্তু অনেক দূর। এই আমাদের সেন্টার পয়েন্টটা করার কারণটা হচ্ছে শেফরা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে তারা আসে। এখন মনে করেন যে একজন শেফ যখন ওয়েস্ট থেকে আসছে, তার কত সময় লাগছে এখানে আসতে। আপনার মনে করেন যে ক্যারিয়ার আশপুর থেকে আসছে, ওইদিকে নর্থহ্যাম্পটন থেকে আসছে, আইল অফ ওয়াইট থেকে আসছে, তাদের জন্য কিন্তু রিয়েলি টাফ, কারণ তারা অনেক ঘুরে কি হচ্ছে হয়ে তারপরে আপনার এখানে শেফ কম্পিটিশনে জয়েন হওয়ার জন্য। একটা জিনিস যেটা আমরা করছি, এটা একটু বলি আপনাকে, এটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আজকের শেফ কম্পিটিশন কিন্তু ভিন্ন ধরনের। কারণ হচ্ছে কি, আমরা তাদেরকে ইনগ্রিডিয়েন্টস প্রোভাইড করতেছি, তাদেরকে র মেটেরিয়াল প্রোভাইড করতেছি, এবং ইটস এ মিস্ট্রি বাস্কেট দিয়ে আমরা এটা শুরু করেছি। যেটা হলো আমরা মিষ্টি বাস্কেট করার কারণ হচ্ছে শেফ তার নিজের চয়েস মতো কিছু করতে পারবে না, এখান থেকে আমরা দিচ্ছি তাকে, এখান থেকে সে একটা ডিশ বানিয়ে আমাদের প্রেজেন্ট করবে। সো দিস ইজ টু অ্যাকচুয়ালি চেক ডিফারেন্ট, এবং চেক তার এক্সপিরিয়েন্স কত, তাকে এইভাবে আপনার কীভাবে রেডি করতে পারেন নেক্সট জেনারেশনের জন্য। আপনি নিজে একজন ভালো শেফ ছিলেন, আপনার শেফের যেসব খ্যাতি আছে, যে অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা একটু যদি বলেন। তারপর জিজ্ঞেস করতে চাইব যে একজন শেফ এবং সভাপতি এই হিসাবে আপনার আজকে ফিলিংসটা কিরকম? প্রথমে আপনি নিজের শেফ জীবনের কথা একটু বলুন। ধন্যবাদ আপনার সাথে আমার অনেক দীর্ঘদিনের সম্পর্ক, এবং আপনি আমার সম্বন্ধে আমার অনেক কিছু জানেন। যে শেফ হিসেবে আমি যখন প্রথম ফার্স্ট আই স্টার্টেড নিজের রেস্টুরেন্টে, আমার বস ছিল চিকেন হাব, হ্যাঁ, তখন আমি রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজে ঢুকেছিলাম। আমার বাবা ছিলেন একজন বিজনেসম্যান, এবং উনি বলেন যে না, ইউ শুড স্টার্ট উইথ দ্য শেফ ফার্স্ট অ্যান্ড দেন ইউ গো টু দ্য ডিফারেন্ট সেক্টর। যেখান থেকে আমি আজকে মনে করি যে আমার এই বাবার যে কথাটা ছিল, তার যে কথার সফলতা আমি আজকে দেখতেছি, সেই জন্যই দেখতেছি। কারণ দেখেন, আমি যখন কাজ শুরু হওয়ার কয়েক বছর 2002-তে আমি ফার্স্ট অ্যাওয়ার্ডে ভূষিত হই। সেই অ্যাওয়ার্ডটা কিন্তু আমাকে ইন্সপায়ার মি আ লট। সে ইন্সপায়ার করছে, অনেক ইন্সপায়ার করেছে, এবং সেই ইন্সপিরেশন থেকে আমি আজকে নিজে দেখেন আজকে এই পর্যায়ে এসেছি। আমি কখনো ভাবতে পারি যে একজন শেফ হিসেবে আমি এই অনুষ্ঠান আজকে বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হতে পারবো, এবং এই যে বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে আমি নিজেকে গর্ববোধ করছি। এবং যেটা হচ্ছে আমার যে জার্নি, টোটাল জার্নিটা, আমি চাচ্ছি যে আমার এক্সপিরিয়েন্স, আমার শেফের এক্সপিরিয়েন্স, শেফের যে জার্নি, সেটাকে আমি আমার ইয়াং জেনারেশনকে আমি বিলিয়ে দেবো, তাদেরকে আমি আমার এক্সপার্টিসটা তাদের সাথে আমি শেয়ার করবো, এবং তাদেরকে সেইভাবে আমি গড়ে তুলতে চাই যেভাবে ইন্ডাস্ট্রিটা আপনার লাভবান হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি জানেন যে আমি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছি, ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যানুয়াল বাজ, সেটা কিন্তু করেছি এই শেফদেরকে, এই কারি ইন্ডাস্ট্রিকে আমরা মোর ইনহান্স করার জন্য, এই কারি ইন্ডাস্ট্রি মোর আপলিফ্ট করার জন্য। আপনি কি মনে করছেন এই যে আপনার এত সুন্দর ক্যারিয়ার, আপনি দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছেন এই ইন্ডাস্ট্রিতে, এবং শেফ পেশাটাকে যারা ইগনোর করত, গুরুত্ব দিত না বা বুঝতে সক্ষম হতো না, তারা এখন বুঝতে পারছে আপনি একজন আইকন। তারপরে একজন শেফ হয়ে আপনার অন্য ব্যবসা আছে জানি, তারপরে শেফের এই পরিচিতি আপনাকে আরো বেশি আপনি প্রাউড ফিল করছেন বা অন্যরা করছেন। নিউ জেনারেশনকে কি আপনারা বোঝাতে সক্ষম করছেন যে তারাও যদি এই লাইনে আসে, অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হবে, সুনাম খ্যাতিও কোনো অভাব হবে না? এটা কি আপনার মনে হয়? ডেফিনেটলি, কারণ এখানে প্রবলেমটা হচ্ছে যেটা আপনারা দেখবেন যে আমাদের ইয়াং জেনারেশন আসছে না, দে হ্যাভ বিকাম হাইলি এডুকেটেড, তারপরে বলতে তারা ডিফারেন্ট সেক্টরে চলে যাচ্ছে, মনে করছে যে এখানে আসলে লেস মানি, হার্ড জব, ইটস নট এনিমোর এট অল। আই ক্যান চ্যালেঞ্জ ইউ দ্যাট। কারণ আমরা যখন কাজ করেছি, ডেইলি 14 থেকে 15 ঘন্টা কাজ করতাম, 12 ঘন্টা তো মিনিমাম একদম। তারপরে আমাদের কাজ করতে হতো, এখানে আপনার লম্বা আওয়ার ছিল, সকালে 10টা থেকে স্টার্ট হতো, মধ্যখানে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা গ্যাপ পাইতাম, তারপরে আবার 5 o'clock থেকে স্টার্ট হতো, আবার রাতকে 1টা-1:30টার সময় শেষ হতো। That was long hour. Now there is hardly you can see any Indian restaurant that they open in the daytime. Maximum of the restaurant open in the evening. Only trade is 4 to 6 hours. মানে এটাকে ভেরি প্রফেশনালি ডিল করা হচ্ছে, কারণ আপনি জানেন শিক্ষিত জনদের জন্য এখানে আসতে আর কোনো অসুবিধা নেই। মডার্ন টেকনোলজি হ্যাভ চেঞ্জেস
সো মাচ। আপনারা জানেন যেখানে টেকনোলজি অনেক চেঞ্জ করেছে। আপনার এই যে বর্তমানে যে আপনার কার ইন্ডাস্ট্রি যেভাবে এগুচ্ছে আপনার মানে ইন টার্মস অফ আইটি, হ্যাঁ, আপনি যদি দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, হ্যাঁ, আইএ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অলসো হেল্পিং দ্য ইন্ডাস্ট্রি। কারণ ইন টার্মস অফ আপনার অনলাইন অর্ডারিং সিস্টেম, বুকিং থেকে শুরু করে ডেলিভারি সব কিছু ইজি হয়ে গেছে। আগে আমার যেমন মনে করেন যে আমার বিজনেস যেখানে মনে করেন আপনার 4টা ফোন লাইন থাকতো, 4জন কনস্ট্যান্টলি ফোনের মধ্যে দাঁড়িয়ে থাকতো, এখন এটা করতে হচ্ছে না। এখন সব অর্ডারগুলো আপনার অনলাইনে চলে আসতেছে, অর্ডার পেমেন্টগুলো আপনার আগে তারা ঠিক মতো লিখতে ভুল বলে সমস্যা ছিল, এখন তো যা যা সব অনলাইনে চলে আসছে নির্ভুলভাবে। এবং আমাদের রেস্টুরেন্ট সেক্টর অনেক এগোচ্ছে, সেই কারণে আরোটা আপনার দেখবেন যে মিস্টেক হচ্ছে না, অর্ডার লেস মিস্টেক হচ্ছে, কারণ সবাই মোর এডুকেটেড ইন টার্মস অফ সার্ভিং দি কাস্টমার। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনার যে এইবারে যে একটা তাৎপর্যময় অবস্থান, এটা কি আপনি মনে করেন যে আসলে বিসি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনে শেফদেরই সভাপতি হওয়া উচিত, কি আপনার তাই মনে হয়? অবশ্যই, কারণ শেফদের এখানে কিন্তু প্রপার একটা অর্গানাইজেশন নাই এই দেশে, এবং আই থিঙ্ক উই শুড হ্যাভ এ প্রপার অর্গানাইজেশন দ্যাট ওয়্যার আমরা শেফদেরকে ট্রেন করতে পারবো। উই ক্যান শেয়ার আওয়ার থটস, উই ক্যান শেয়ার আওয়ার আইডিয়াস অ্যামাংস আস। এইটা করতে যদি আমরা পারি, আপনি দেখবেন এখানে অনেক কন্টেম্পোরারি ইয়াং জেনারেশন আসছে, তারা কন্টেম্পোরারি রেস্টুরেন্ট করতেছে, এন্ড দ্যাট ইজ রিয়েলি আইডিয়াল এট দিস মোমেন্ট। আপনারা জানেন যে গ্রিল ইজ এ ট্রেন্ড এট দ্য মোমেন্ট, গ্রিল ফুড ইজ ডুইং রিয়েলি। আমাদের অনেকেই কিন্তু এখন ফিউশনে যাচ্ছে, বিভিন্ন বাঙালিরা কিন্তু আপনার থাই রেস্টুরেন্টও চালাচ্ছে, চাইনিজ রেস্টুরেন্টও চালাচ্ছে, আবার টার্কিশ ফুডও চালাচ্ছে। সো আমাদের কিন্তু তুলনা হয় না। বাঙালিরা উই আর রিয়েলি হার্ড ওয়ার্কিং, এবং আমরা আমাদের এই হার্ড ওয়ার্কের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছি। আজকে থেকে এই ইন্ডাস্ট্রিতে 4.5 বিলিয়নের কন্ট্রিবিউশন হচ্ছে এভরি ইয়ার। হ্যাঁ, দিস ইজ ভেরি হিউজ ইন্ডাস্ট্রি, এবং এখানে অনেক রেস্টুরেন্ট কিন্তু আপনার যদিও বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ডাইভার্সিফাই হচ্ছে। অনেক রেস্টুরেন্ট কিন্তু আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আবার থাই রেস্টুরেন্টে চলে যাচ্ছে, আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আবার ফাস্ট ফুডে চলে যাচ্ছে। সো দে আর স্টিল নট ক্লোজিং, দে অ্যাকচুয়ালি ডাইভার্সিফাইং themselves by going to the different restaurants. এই আয়োজন সফল হোক, আপনাকে অনেক ধন্যবাদ। Thank you.